মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়েই বাংলাদেশে বসে থাকে, আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়। সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। এইবার বাংলাদেশের উপদেষ্টা সার্জিস আলমের কথায় ক্ষেপে গেলেন ভারতের বিজেপি নেতা শুভেন্দ্র দাস, এবং শুভেন্দ্র দাস সার্জিস আলমকে কঠোর হুঁশিয়ারি দিলেন। সার্জিস আলম এক গণমাধ্যমে বলেছিলেন, যারা মাসের 30 দিনের মধ্যে 25 দিন দেহটা নিয়ে বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে গিয়ে সেখানে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়, সেই সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহিত করার জন্য আমাদের মনের বিন্দু মাত্র অনুভূতি থাকবে না। সার্জিস আলমের এমন হুঙ্কারে খেপে গেলেন বিজেপি নেতা শুভেন্দ্র দাস, এবং তিনি সার্জিস আলমের বিরুদ্ধে কি বললেন বিস্তারিত দেখুন ভিডিওতে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক সরাসরি এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতের। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন, বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। আর এইদিকে বিজেপি নেতা শুভেন্দ্র দাস সার্জিস আলমের সম্পর্কে বলেছেন, এরা তো নাবালক, এরা রাজনৈতিক সম্পর্কে কি বুঝে। তিনি বলেছেন, এই নাবালক যারা মন্ত্রীর পর্যায়ে তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন, এবং কি তিনি আরো বলেছেন সব ধরনের ভিসা বন্ধ করে দেওয়া হোক, কোনো ধরনের পরিষেবা নিতে দিব না আমরা। এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে। স্টপ, ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা অনেক সহ্য করেছি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখিয়েছি। আমরা দেখেছি এই অভ্যুত্থানের পূর্বে কারা কতটুকু এই অভ্যুত্থানকে সমর্থন করেছিল। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি? এ বিষয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে যান আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।